100% নামাজ ভেঙে যাবে। এরকম তেলাওয়াতে 100% আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। 95% লোক এমন আছে যারা এই মার করা স্থানগুলোতে ভুল বলে এবং যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়, এবং এই সূরা দিয়ে যদি তারা নামাজ আদায় করে তাহলে নামাজ ভেঙে যায়, নামাজ সহিশুদ্ধ হয় না। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং এই মার করা জায়গাগুলোতে খেয়াল করবেন এখানে কোন নিয়ম এবং কিভাবে পড়তে হবে এই বিষয়টা আমি স্পষ্ট করে বলবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে একটু লাইক করুন, লাইক করলে আমার একটু ভালো লাগে, আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। শুরু করছি, মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অধিকাংশ লোক কিন্তু লীলা ফি কুরাইশ বলে, লীলা ফি কুরাইশ, কিন্তু এখানে হামজার উচ্চারণ বাদ দিয়ে ফেলে এবং হামজার উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন লামজেরালি হামজা ইয়াজেরি ই লি ই লাফি, লাম কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। খারা জবর খারাজের উল্টো পেশ হওয়ার কারণে এখানে কিন্তু খারা জবর এসেছে। তো লি ই লাফি কুরাইশিন, কুরাইশিন কফ, অধিকাংশ লোক কুরাইশ মানে কাফ দিয়ে উচ্চারণ করে, এখানে কিন্তু কফ রয়েছে। কফটা হচ্ছে জিব্বার গোড়া উপরে তালু থেকে কুরাইশ এভাবে কিন্তু পড়তে হবে। দেখুন আমরা একটি আয়াত তেলাওয়াত করি অথচ অনেকগুলো ভুল রেখে তেলাওয়াত করি, অবশ্যই ভুলগুলো আমরা সংশোধন করব। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, এখানে দেখুন অধিকাংশ লোক আসলে রিহলাতাশ বলে, এখানে ছোট হা আইনে উচ্চারণ করে, বড় হা আইনে উচ্চারণ করতে হবে। বড় হা হচ্ছে হলকের মাঝখান থেকে রেহ, ইলা, অধিকাংশ লোক বলে ইলাফিহিম, ইলা, অথচ এখানে হামজার নিচে খারাজের আছে, এক আলিফ টেনে পড়তে হবে। ইলাফিহিম, অতএব ইলাফিহিম বলবেন না, ইলাফিহিম বলা যাবে না। এরপরে রেহ, এটি কিন্তু বড় হা হিসাবে রেহ এভাবে উচ্চারণ করতে হবে। এখানে কিন্তু 4 আলিফ টানবেন, উপরে এরকম মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হবে। ওয়াস-সাইফ ফালইয়াবুদু, অধিকাংশ লোক কিন্তু ফালইয়াবুদু মানে ফালাম জবর ফাল, ইয়া জবর ইয়া, বা পেশ বু, মাঝখানে আইনটি বাদ দিয়ে ফেলে বলে ফালইয়াবুদু, বলতে হবে ইয়া আইন জবর ইয়া চাপ দিয়ে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এখানে কিন্তু হা এক আলিফ টেনে পড়তে হবে খারা জবর হিসাবে। হ্যাঁ জাল, এবং হা জাল বাইত না, হা জাল, অধিকাংশ লোক কিন্তু হা জাল বাইত বলে, এখানে জাল রয়েছে, জাল জিব্বার আগা দাঁতের আগা থেকে জালটি উচ্চারণ হয় জাল, হাযাল বাইত আল্লাযী, অধিকাংশ লোক কিন্তু আল্লাজি বলে, জিমের উচ্চারণ করে ফেলে, জালের উচ্চারণ করতে হবে আল্লাযী আতআমাহুম, এখানে কিন্তু অধিকাংশ লোক আমাহুম বলে, এখানে কিন্তু কলকলা রয়েছে, কলকলার 5টি কফ ত বা জিম দাল, এই 5টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, আর প্রথম 2টি কফ ত উপরের দিকে ধাক্কা হয় এভাবে আতআমাহুম, অধিকাংশ লোক আমাহুম, এখানে আইনের উচ্চারণকে হামজার উচ্চারণ করে ফেলে, এখানে আইনের উচ্চারণ করতে হবে। আতআমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এভাবে এই মার করা জায়গাগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন এবং সেই অনুযায়ী প্রয়োগ করে সহিশুদ্ধ করে তেলাওয়াত করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইকটা একটু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।